একটু আগেই আমরা যে ম্যাথটা লম্বা প্রসেসে অনেক সময় ধরে সলভ করছি, ওইটা তোমাদের শেখা উচিত, কারণ ওইটা হচ্ছে বেসিক। ওইটা যখন তুমি বুঝবা তখন তুমি অ্যাডভান্সে ঢুকতে পারবা। এখন ওইটা আমার বোঝানো শেষ হয়েছে, এখন আমরা একটু অ্যাডভান্সে আসি, ঠিক আছে? ওইটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যদি চার্জের প্রকৃতি একই হয় তাহলে কি হবে, এটাও প্লাস এটাও যদি প্লাস হয় তাহলে আমাদের এর তড়িৎ প্রাবল্য সমান বা শূন্য হবে মাঝখানে। কিন্তু এটা প্লাস ওইটা মাইনাস অথবা এইটা মাইনাস ওইটা প্লাস যদি হয়, আমাদের কি হবে, তড়িৎ প্রাবল্যটা হবে কোন দিকে, বাইরের দিকে, হয় এই পাশে হবে নতুবা এই পাশে হবে। এখন এইটা ডিপেন্ড করে যেটার মান হচ্ছে ছোট ওর পাশে হবে। যেহেতু এখানে এর মান ছোট তাহলে আমাদের তড়িৎ প্রাবল্য কি হবে, এর মানের বাইরের দিকে হবে, এর মানে বাইরের দিকে হবে, এইখানে হবে, এইখানে। আর যদি কি হইতো, আর যদি দুইটা যদি পজিটিভ হইতো তাহলে মনে করো কি হইতো, ভিতরের দিকে হইতো। কিন্তু কার কাছে হইতো, যার মান ছোট তার কাছে হইতো। তার মানে ভিতরের দিকে হইলে মনে করো যে এইখানে হইতো, এর কাছে হইতো, ঠিক আছে? তখন আমরা ধরে নিতাম, মনে করো যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের x দূরত্ব। হ্যাঁ, এই যে নানা প্রকার নিয়ম, এগুলো তো জানা অবশ্যই দরকার। এখন প্রশ্ন হচ্ছে এত ভেজাল কে করবে? যদি অবশ্যই করবা, কিন্তু যদি মনে না থাকে তখন কি করবা? তখন তোমাদের জন্য রয়েছে অ্যাডভান্স পদ্ধতি, কিন্তু অনেক সহজ। এখন এইটা বুঝতে হলে আগে আমাদের ওই যে বেসিকগুলো জানা লাগবে। এখন বেসিকগুলো দেওয়া হয়েছে, এখন দেখো যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য বা সমান হবে, চোখ বন্ধ করে আমাদের সূত্র হচ্ছে x √q1 বাই √q1 প্লাস মাইনাস q2 √q2 ইনটু d। এই সূত্রটা আমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারবো। কিন্তু এই সূত্রটা ইউজ করার ক্ষেত্রে এই যে আমরা যে ফরম্যাটে সাজাইছি, তুমি সব সময় চোখ বন্ধ করে এই যে এই নিয়মগুলো ফলো করবা, ঠিক আছে? এখানে নিয়মগুলো দেওয়া আছে, আমি আবারও বলি। তুমি ওই চার্জটাকে q1 ধরবা, যেটা ছোট থাকবে, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ, ওইটা আমাদের দেখার বিষয় না। ওইটাকে তুমি q1 ধরবা, আর হচ্ছে যেটা বড় চার্জ ওইটাকে তুমি q2 ধরবা। এখন হচ্ছে এইখানে যে আমাদের প্লাস এবং মাইনাস দেওয়া আছে, তার ক্ষেত্রে আমরা কি করতে পারি? তার ক্ষেত্রে তুমি এই যে এই রুলস গুলো ফলো করবা। চার্জ যদি একই প্রকৃতির হয়, এটা প্লাস এটাও প্লাস অথবা এটা মাইনাস এটাও মাইনাস হয় বা একই প্রকৃতির হয়, তখন আমাদের এই যে এইখানে মাইনাস বাদ দিয়ে মাইনাস ইউজ করা যাবে না, তখন আমরা প্লাস ইউজ করব, ঠিক আছে? কিন্তু আবার চার্জ যদি বিপরীত হয়, মানে এইটা প্লাস এইটা মাইনাস, যেমনটা এখন আমাদের আছে, অথবা এটা মাইনাস ওইটা প্লাস, চার্জ যদি এরকম বিপরীত হয় তখন আমরা কি ইউজ করব? তখন আমরা এই যে এই সূত্রের মধ্যে মাইনাস ইউজ করব, ঠিক আছে? যেহেতু এখন চার্জ হচ্ছে আমাদের বিপরীত, এটা প্লাস ওইটা মাইনাস, তো এখানে আমরা কি ইউজ করব? এই যে আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব। এই যে আমরা মাইনাসের সূত্রটা এখানে লিখছি। লিখার পর তুমি চোখ বন্ধ করে x q1 এর মান হচ্ছে, q1 এর মান √, কত, 30, নিচে q1 এর মান হচ্ছে √30 মাইনাস সূত্রের মাইনাস q2 এর মান হচ্ছে কত, 40 ইনটু হচ্ছে d এর মান হচ্ছে 300 সেন্টিমিটার ছিল, আমাদের মিটারে করে নিতে লাগবে, মাস্ট বি এককগুলো কিন্তু মনে রাখবা 3। এখন এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, তোমার অনুরূপভাবে 19.39 মিটারই অ্যানসারটা আসবে। এই যে আমাদের 2 মিনিটে ম্যাথ শেষ না? এই 2 মিনিটের ম্যাথটা শেষ করতে হলে আমাদের ওই যে আগের যে 10 মিনিটের ম্যাথ আছে বেসিক সহ, ওইটা আমাদের অত্যন্ত পক্ষে দেখে একবার দুইবার প্র্যাকটিস করা লাগবে। যখন তুমি বুঝে যাবা তখন তুমি অ্যাডভান্স অ্যাপ্লাই করে দিবা, কোনো নিষেধ নাই। কিন্তু প্রথমে অ্যাডভান্স অ্যাপ্লাই করে দিলে যখন তোমাকে এই বিষয়গুলো পেঁচাবে তখন তুমি মাথায় ক্যাচ করতে পারবে না। তাই আমাদের বেসিককে আগে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, তারপর আমরা এই যে শর্টকাটে ঢুকছি। এরকম এমসিকিউ থেকে শুরু করে সবকিছু সুপার শর্টকাটে যদি পেতে চাও এই অধ্যায় রিলেটেড আরো সিকিউ আছে, ওইটা আস্তে আস্তে ক্লাস আসবে। কিন্তু তোমরাও যদি চাও, তোমাদেরও যদি প্রয়োজন হয় মনে করো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা, অথবা আদার্স যে অধ্যায়গুলো তোমাদের সমস্যা আছে ওই অধ্যায়গুলো আমাকে জানিয়ে দিবা, আমি ওই অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই ক্লাসটা কেমন লাগছে, ভালো লাগছে নাকি খারাপ লাগছে নাকি একদম ভালো হয় না, ওটা কমেন্টে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সবার দাওয়াত থাকলো।